হাদিসে বর্ণিত ফজিলত ও আমলের বাইরেও শবে বরাতের রাতটিকে ঘিরে আমাদের দেশে অনেক রকম ভুল ধারণা, ভুল প্রথা ও আমল প্রচলিত রয়েছে দীর্ঘদিন ধরে। যেমন অনেকে এ রাতে হালুয়া রুটি বানানো, নিজেরা খাওয়া ও বিতরণ করাকে বিশেষ ফজিলতপূর্ণ কাজ মনে করেন। আল্লাহ মধ্য শাবানের রাতে তার সৃষ্টিকুলের দিকে দয়ার দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। অনেককে বলতে শোনা যায়, শবে বরাতে হালুয়া রুটি বানালে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। তারা এই কথাটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মনে করেন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই কথাটির দূরতম কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ মন করা ও বানোয়াট একটি কথা, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিসেবে প্রচার করা হয়। অনেককে বলতে শোনা যায়, উহুদ যুদ্ধে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছিল, তখন তিনি কিছুদিন কোনো প্রকার শক্ত খাবার খেতে পারতেন না। সেই ঘটনার প্রতি সমবেদনা জানিয়ে এই দিনে ঘটা করে হালুয়া রুটি খাওয়া হয়। এটিও সম্পূর্ণ ভিত্তিহীন কথা। উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল শাওয়াল মাসের ৭ তারিখ। শবে বরাতে হালুয়া রুটি বানানো, খাওয়া বা বিতরণের প্রচলন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের যুগে ছিল না, এবং এ রাতে হালুয়া রুটি খাওয়া বা বিতরণের বিশেষ কোনো ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো সাহাবী থেকে বর্ণিত হয়নি। হালুয়া রুটি বানানো, খাওয়া বা বিতরণ করা শবে বরাতের বিশেষ কোনো আমল নয়। শবে বরাতের জরুরি বা বিশেষ আমল মনে করে হালুয়া রুটি বানালে, খেলে বা বিতরণ করলে তা বিদাত ও নাজায়েজ কাজ গণ্য হবে। তবে এ রাতের বিশেষ আমল বা ফজিলতপূর্ণ আমল মনে না করেও কেউ যদি এ রাতে হালুয়া রুটি বানায় বা বিতরণ করে, তাহলে তা নাজায়েজ হবে না। সদকা ও হাদিয়া সবসময়ই নেক আমলের অন্তর্ভুক্ত। সাধারণভাবে প্রতিবেশী, আত্মীয় স্বজন বা দরিদ্রদের হালুয়া রুটি সহ যে কোনো খাবার খাওয়ানো, হাদিয়া পাঠানো নাজায়েজ কোনো কারণ নেই।